চলো শুরু করি মারা খাওয়ার কোর্স। এখন সবচেয়ে প্রথমে শুরু করি হচ্ছে তোমার লেক্সিক্যাল ফাইল দিয়ে একটা রিভিউ দিয়ে যাই। ওকে, মোটামুটি বুঝছি লেক্সিক্যাল ফাইল। এই যে এই জিনিসটা, এই যে বলো, তুমি বলো এই জিনিসটা কি করে। এই নো ওয়াই এর হচ্ছে এটা হচ্ছে আমরা ইনপুট ফাইল যেটা নিতেছি একসাথে নিব, তো ওইটা যাতে আর ইনপুট ফাইল যাতে রিড না করতে পারে তাই এটা আমরা এখানে নামাইতেছি। ওকে, রাইট? সাবাস, হ্যাঁ ঠিক আছে। and now tell me about this one. এটা হচ্ছে এক্সটার্নাল একটা ফাইলে হচ্ছে YYL ভ্যালটা হচ্ছে ক্রিয়েট করা আছে, তো এটা হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি এক্সটেন্ড আসলে কি? এক্সট্যান্ড। এক্সটেন্ডটা হচ্ছে মানে ইউজ করার জন্য, মানে আরেকটা ফাইল থেকে আমরা হুম, একটা মানে ভ্যারিয়েবল আনতেছি যেটার নাম হচ্ছে হ্যাঁ YYL ঠিক ভ্যাল, আছে। যেটা এখানে হ্যাঁ, ইউজ করতেছি। মানে হচ্ছে আরেকটা ফাইলে এই জিনিসটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, তুমি যতটা হ্যাঁ কল হ্যাঁ, করতেছো। ইনিশিয়ালাইজ করা হয়েছে, হ্যাঁ এটারে ওকে, কল করতেছি এখানে। এবার হচ্ছে বলো এই শুধু এই পার্টটা কি, এই পার্টটা আসলে কি করে। এই YYL ভ্যালটা এটা হচ্ছে ওই যে আমরা বানাইছিলাম না, এটাকে কি বলে, সিম্বল ইনপুট দিয়ে একটা সিম্বল ইনপুট দিয়ে অবজেক্ট ক্রিয়েট করছিলাম, ওইখানে কি ইউজ করছিলাম নাকি? হ্যাঁ, কিন্তু এটা স্পেসিফিক কি কাজে লাগে, হোয়াট ইজ দ্য, মানে ওটা এই স্পেসিফিক জিনিসটা কি। কোডটা দেখতে হবে, কোডটা দেখলে বলতে পারবো। ওটা কোড ওই দেখলে, সিম্বল ইনফো ফাইলের কোডটা দেখলে বলতে পারবো। আচ্ছা চলো যেটা তোমার এখানে কোডটাই বানানো আছে। দেখাই। আচ্ছা, এটা কোন জিনিস ছিল, YYLVL, আচ্ছা YYLVL, আচ্ছা কোন জিনিস ছিল। এইখানে না, এটা এক্সটার্নাল থেকে নিয়ে আসছি না, এই যে এখানে আছে। ও আচ্ছা কেন থাকবে না, সব জায়গায় থাকবে, এই তো ধরাটা খাইছিল। আচ্ছা। ও আচ্ছা, বলো। এইখানে হচ্ছে এইখানেও যে এই এসটা হচ্ছে একটা পয়েন্টার, ওই যে সিম্বল এস ইনফো আমরা এস দিয়ে ক্লাস তৈরি দরকার করলাম না নেই। একটা অবজেক্ট, হুম তো এইখানে এসটা হচ্ছে একটা পয়েন্টার, তো এইটারে হচ্ছে আমরা ওয়াই এস বানাইছি হুম, অবজেক্টটার, এই মানে পয়েন্টারটাকে। ঠিক আছে, সব ঠিক আছে। আমার কোশ্চেন হচ্ছে এই YYLVL ভ্যালটা আসলে এটা কি, মানে ওর কাজ কি, বা মানে ও আচ্ছা কি নামে পরিচিত। দাঁড়া দাঁড়া এইটা মনে আসতেছে না, বলতো ভুলে আচ্ছা, গেছি। এটার একমাত্র আনসার হচ্ছে লেক্সিক্যাল ফাইল, মানে তোমার ডট এল ফাইল, তারপর সিনট্যাক্স ফাইল তোমার ডট ওয়াই ফাইল, দুইজনের শেয়ার মেমোরি, আচ্ছা 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 দুইজনের শেয়ার ভ্যারিয়েবল। আচ্ছা আচ্ছা, ও দুজনের শেয়ার, একটা হ্যাঁ ও হ্যাঁ, এটা ও এটা বলছিল না, আমি ভুলে গেছি। ও একটা কানেক্টিং ব্রিজ পয়েন্ট, মানে ঠিক দুই আছে। দিক থেকে এক্সেস করতে পারে। এখন আমার কোশ্চেন হচ্ছে শুধু খালি এই যে প্লাস এই যে এইগুলোর জন্য কেন তুমি খালি এই ক্লাস বানাচ্ছ, এই যে এদের জন্য কেন খালি বানাচ্ছ, আর অন্য কারোর জন্য না। এগুলোর জন্য বানাইতেছি কারণ লেক্সিক্যালে হচ্ছে তো দুইটা থাকলে হয়ে যায়, বাট মানে কোনটা আমরা নিব, কোনটা আমরা স্পেসিফিক্যালি নিতেছি ওইটা বুঝার জন্য, হুম তাই না? হুম, হয় প্লাস নিব নাহলে মাইনাস নিব, বাট স্পেসিফিক্যালি কোনটা নিব ওইটা বোঝার জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি সিঙ্গেল ইনফো দিয়া, যে অবজেক্ট মানে ক্লাসে সিঙ্গেল ইনফো ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতেছি যাতে আমরা স্পেসিফিক্যালি যেটা নিতেছি ওইটা যাতে বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। এখন বলো এই জিনিসটা কি করে। এই স্ট্রিংটা এটা হচ্ছে লাইন নাম্বার, কোন লাইনে টোকেন নাম্বারটা মানে টোকেনটা আছে ওটা আইডেন্টিফাই করে। ওকে, এটা কি করে। এটা হচ্ছে ডিফল্ট লেক্সিম ভ্যালু যেটা আছে ওটা দেখায়। এখানে এই এক্সাম বলতে কাকে দেখাচ্ছে। এটা হচ্ছে আহ প্লাস অথবা মাইনাস যে কোনো একটা হবে। ওকে, সব ঠিক আছে। এই লাইনটা কি করে। এটা হচ্ছে আমরা হচ্ছে ওই যে আউটপুট ফাইলে, মানে আউটপুট ফাইলটা হচ্ছে আউটপুট ফাইলে প্রিন্ট করতেছি এমন কিছু না। রাইট করতেছস, মানে এখানে প্রিন্ট করতেছস। হ্যাঁ রাইট করতেছি, হ্যাঁ 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 হ্যাঁ, আউটপুট ফাইলে প্রিন্ট করতেছি এটা। এই যে এই জিনিসটাকে লজিস্টিকে স্টোর রেখে এখান থেকে এখানে রাইট করতেছস। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আর করতেছি। বলো এই রিটার্ন অ্যাড্রেস ওটা কোথায় যায়। এটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারে যায়। সাবাস, সিনট্যাক্স এই এটাকে কি বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এরপর হচ্ছে এরপর কোশ্চেন হচ্ছে যখন এই জিনিসটা দিছে, এই কোডটা যখন দিছে, এই কোডটা যখন দিছে তখন হচ্ছে এই আইডি আছে না, হুম,
এটা সবার উপরে ছিল, এটা সবার নিচে কেন? আইডিটা সবার নিচে কেন? হুম। বুঝি নাই, আরেকবার কোশ্চেনটা কর আমি। কোশ্চেন হচ্ছে যে এই আইডিটা, এটা হচ্ছে আমাকে যখন একটা ডেমো, একটা স্কেলিটন কোড দিছিল, মানে পুরো যখন ছিল না, তখন হচ্ছে এই যে এইখানে সবার প্রথমে ছিল, এইখানে আমি যেখানে মাউস নাচ্ছি এই আইডিটা এখানে লেখা ছিল। আমি এটাকে আচ্ছা, একদম নিচে নিয়ে আসছি। এর একটা রিজন আছে কেন। এটা কি ওই যে আহ, আচ্ছা না, এটা জানি না, এটা রিজনটা মানে শুনি নাই কি বলছিল। এটা রিজন হচ্ছে যে তুমি যে সেকেন্ড প্যাকেট দেখতে পারতেছো, হ্যাঁ, দে আর দা, তোমার এগুলো তোমার হচ্ছে এই যে দুটা টার্ম ছিল না, একটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, আর একটা হচ্ছে আরেকটা কি ছিল, রেগুলার ডেফিনেশন। ডেফিনেশন। ঠিক আছে, হ্যাঁ, এরা হচ্ছে রেগুলার ডেফিনেশন। আচ্ছা, আইডি ফ্লোট ইন্ট এগুলো হচ্ছে রেগুলার এই ডেফিনেশন। যে সেকেন্ড ব্র্যাকেটে যেগুলো রাখছি, সেকেন্ড ব্র্যাকেটে যেগুলো রাখছি ও এগুলো আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে রেগুলার ডেফিনেশন। ডেফিনেশন। কেন রেগুলার ডেফিনেশন? এই যে দেখো, তুমি এই যে এইখানে আহ, তুমি এখানে এই যে তিনটা, এই যে এগুলা রেগুলার ডেফিনেশন, ওদের আন্ডার এই যে রেগুলার এক্সপ্রেশন তুমি ডিক্লেয়ার করে দিছো, রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, এটা কি আমাদের কোশ্চেনে অ্যাসাইনমেন্ট কোশ্চেনই দেওয়া আছে রাইট? এইটা এগুলো দেওয়া ছিল না, এগুলো আমি লিখছি। কেন তুই কেমনে বুঝলি এটা এইভাবে এইভাবে লিখতে হবে রেগুলার এই যে এক্সপ্রেশন রাইট মানে ডেফিনেশন? রাইট দা রেগুলার এক্সপ্রেশন, আর এগুলো হচ্ছে পিডিএফ এ বলা ছিল। ওইটাই তো বলতেছি, এটা পিডিএফ এ বলা ছিল না? মানে পিডিএফ এ বলে দিছে কোন কিছু একটা হওয়ার কথা, ব্লা ব্লা ব্লা। তারপরে এই যে তো এই উপরের পার্টগুলো আমার একটু বুঝাতো, এগুলো নিয়ে আমি একটু কনফিউজ। এগুলা আরেকটু উপরে যা। এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা এগুলা একটু বলতো, এই যে আচ্ছা, এক্সপ্রেশন এটা ইন বুঝাচ্ছি টাইমস বুঝাচ্ছি লাইক বুঝাচ্ছি আনসার। বুঝাচ্ছি, সমস্যা না, আগে এটা আসি, আইডিয়া আসি। যেটা তোকে বলতেছিলাম, ফার্স্ট অফ হচ্ছে এগুলো হচ্ছে পুরো রেগুলার একটা এক্সপ্রেশন। যেটা রেগুলার এক্সপ্রেশন কেন, তুমি লিটারালি যে কোনো কিছু দিয়ে এই আইডি ফ্লোট ইন্টিজার তুমি ডিক্লেয়ার করতে পারো। মানে হচ্ছে আইডি তুমি কিভাবে একটা ভ্যারিয়েবল তুমি কিভাবে ডিক্লেয়ার করো, সামি, সামির, তারপর হচ্ছে সামির হ্যাঁ হ্যাঁ আন্ডারস্কোর সামি, তারপর হচ্ছে সামি আন্ডারস্কোর 100 200 300 ব্লা ব্লা ব্লা, এগুলো একটা আইডি, এটা ভ্যারিয়েবল নাও। তুমি পাইথনের জন্য লেখো, এটা হচ্ছে তুমি এখান দিয়ে তুমি এক্সপ্রেস করো। দেন ফ্লোট কেমনে লেখো, 3.1416 3.14 ই টু দি পাওয়ার হ্যাঁ মাইনাস হ্যাঁ সিক্স হ্যাঁ ব্লা ব্লা ব্লা। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর ইন্টিজার 1 থেকে 9 পর্যন্ত ব্লা ব্লা ব্লা, মানে 0 থেকে 1 পর্যন্ত ব্লা 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 যা আছে, এটা তুমি করছো। এখন মেইন রিজনটা হচ্ছে, তুমি যদি এই আইডিটাকে সবার প্রথমে লিখতা বা মাঝখানে লিখতা, যেখানে ইচ্ছে সেখানে লিখতা, লাস্টে না লিখে, তখন সে কি হইতো, যখন তুমি যখন ট্রাভার্স করতা, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রাভার্স করতা, তোমার তো কোডের লাইন থাকে। ঠিক আছে, এই যে মনে করো এটা একটা কোডের লাইন, এই যে প্রাইভেট, তারপর স্ট্রিং, এটা একটা কোডের লাইন। হুম এই স্ট্রিং, তুমি একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, এই স্ট্রিংটাকে স্ট্রিং না মনে করো, এটা একটা ইয়া না, এটা এক ধরনের ভ্যারিয়েবল না। হুম হুম সো তোমার হুম হুম। তুমি যদি এটাকে লাস্টে না রাখতা, তাহলে সে কি করতো, প্রথমেই এটাকে আইডি হিসেবে ডিক্লেয়ার, মানে লেক্সিমের টোকেন নাম করে ফেলতো। সো এটা যে আসলে একটা ইউনিক লেক্সিম, সে এটা আইডেন্টিফাই করতে পারতো না, তখন এটাকে আইডি হিসেবে সবাইকে আইডি 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 করে চালাই দিত। আচ্ছা বুঝছো? আচ্ছা। এই জন্য আমাদের আরেকবার একটু রিপিট করতো, আরেকবার একটু বল কি বললি, মেন হচ্ছে আরেকবার একটু যে, কি বললি? যেটা বললাম হচ্ছে, এই যে কোডের লাইনগুলা, এই যে পাবলিক, প্রাইভেট, এগুলো হচ্ছে ইউনিক লেক্সিম। ওদেরকে ওদের নাম দিয়ে সেভ করতে হয় লেক্সিম টোকেনে। তোর তো মনে আছে টোকেন কেমনে করে নাম? হুম 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 হুম, ওদেরকে মনে আছে, ওদেরকে হ্যাঁ, মনে আছে। ওদের নাম দিয়ে টোকেন করতে হয়। এখন প্রবলেম হচ্ছে, তুই কিন্তু এটাকে আইডি দিয়েও টোকেন করতে পারবি, কিন্তু এরা তো ভ্যারিয়েবল না, দে আর নট ভ্যারিয়েবলস। আচ্ছা 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 আচ্ছা। তুই যদি এই আইডিটাকে একটু উপরে রাখতি, তখন কি হতো, কন্ডিশন কিন্তু উপর থেকে নিচে চেক হইতো, এগুলো কিন্তু সবগুলো কন্ডিশন উপরের থেকে নিচ পর্যন্ত চেক হচ্ছে। সো এ যদি উপরে থাকতো, সো প্রথমেই এটাকে আইডি হিসেবে ধরে নিত, প্রথমেই ওকে আইডি হিসেবে ধরে নিত, তখন কি হইতো, তোমার সবগুলো টোকেন আইডি হয়ে যেত। ও তো আচ্ছা, এটা কি কোনো প্রিসিডেন্স আছে যে এটা কোন প্রেসিডেন্স আইডি আছে। আগে থাকতে হবে? হ্যাঁ, মানে মেইন জিনিস হচ্ছে এরাই হচ্ছে প্রেসিডেন্সি কম, আহ, এদের প্রেসিডেন্সি সবচেয়ে কম আহ, হবে। ঠিক আছে, তো প্রিসিডেন্স হচ্ছে সবার মানে আগে হচ্ছে ই থাকা লাগবে, আইডি থাকা লাগবে।
সবার আগে আইডি না, সবার সবার শেষে আইডি থাকবে। থাকা লাগবে। হ্যাঁ, সবার শেষে আইডি, কারণ সবার আগে কারা, এই যে যারা এগুলো আছে এগুলো সবাই ইউনিক, ওদেরকে থাকতে যদি হবে। আগে পরে দিই তাহলে তো সমস্যা নাই, ওগুলো এদেরকে, হ্যাঁ, এদেরকে এদেরকে আগে পরে দিলে সমস্যা নাই। সমস্যা হচ্ছে মেন হচ্ছে এইটা, ঠিক আছে, মেন হচ্ছে এইটা যে তারপরে তারপরে হচ্ছে মানে থার্ড লাস্ট ইন, সেকেন্ড লাস্ট হচ্ছে ফ্লোট, লাস্ট হচ্ছে আইডি, এইভাবে দিতে হবে। হ্যাঁ এইভাবে আমি আবার এখান দিয়ে এই অর্ডারটা কি লেখা আছে? না, এই অর্ডার লেখা নাই, এই অর্ডার লেখা নাই, এটা তোমার ইউটিউবে ম্যাডাম বলে দিচ্ছে। এটা খেয়ালই করিনি কি রে ভাই। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখতে হয়। এখন হচ্ছে দেখো, ম্যাডাম খালি মুখ দিয়ে বলছে, ম্যাডাম খালি মুখ দিয়ে বলছে আইটা নিচে লিখলেই হবে, কিন্তু আসলে তা না। তোমার সবার প্রথমে ইনিট রাখতে হবে, দেন ফ্লোট রাখতে হবে, দেন আইডি রাখতে হবে। এটা আমি কেন করছি, তুমি তুমি ধরে রাখছো খালি সংখ্যায় যদি পাওয়া যায় তাহলে ইনিট, তুমি ধরে রাখছো যদি সংখ্যার পর কিছু পয়েন্ট টয়েন্ট থাকে তাহলে ফ্লোর, দেন তুই যা ইচ্ছা আমি যাবি যা বসা সব আইডি, বুঝছস? এই জন্য আমি আইডিটাকে সবচেয়ে নিচে রাখছি, যাতে আমার টোকেনগুলোকে, মানে যেগুলো ইউনিক বা যেগুলো কনস্ট্যান্ট বা যেগুলো সাইন পাঞ্চুয়াল ব্লা ব্লা ব্লা, ওদেরকে ওদেরকে চেক করার পর যাতে আমার আইডি চেক করে। ঠিক আছে, এই গেল। দেন হচ্ছে তোমার এই উপরেগুলো আসি, এই যে এক্সটার্ন মানে হচ্ছে যেটা বললাম তোমার যে আরেকটা ফাইল থেকে তোমার একটা ফাইল, তোমার একটা ফাইল, ওখান থেকে আমরা এখানে ইউজ করি। হ্যাঁ, এবার হচ্ছে তোমার এই যে স্ট্রিং লজিস্টিক, কিন্তু মানে এই যে ইনক্লাইন্সটা কিন্তু ইনক্লাইন্স এক্সটেন্ড ইনক্লাইন্সটা কি ভাই মানে এই লাইনটা, এই যে তুমি যে লাইন নাম্বার বলতেছো না 0 1 2 3 4, এটা লাইন নাম্বার। এই লাইন নাম্বারকে তুমি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করছো। তুমি প্রথমে ইন্টিজার ডিক্লেয়ার করছো, এই ইন্টিজার কিন্তু পরে গিয়ে স্ট্রিং হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রিং কেন হইছে বুঝছো, এখানে স্ট্রিং কেন হইছে? হ্যাঁ, এটা তোর স্ট্রিং মানে আমার বুঝতে হবে না, স্ট্রিং করতে হবে না। হ্যাঁ, কেন করছিস স্ট্রিং, কেন করছিস স্ট্রিং? কারণ তুমি লজিস্টিকে সব স্ট্রিং ডিক্লেয়ার করছো, এখানে সব স্ট্রিং ট্যাগ থাকবে। তারপর হচ্ছে আরেকটা কই গেল, এই যে এটা এক্সটার্ন অফ স্ট্রিম আউটলগ। এক্সটার্ন তো জানোস, হ্যাঁ, আউটলগ হচ্ছে তোমার আউটপুট ফাইলটা। অফ স্ট্রিমটা কি, এই তুমি যত তুমি যে আউটপুট দেখাবা, তুমি যে রাইট করবা, সেগুলো হচ্ছে এই আউটস্ট্রিমের মাধ্যমে আউটলগে রাইট করে। মানে হ্যাঁ, শুধু রাইটটা রিডও করা যায়। তারপর হচ্ছে যেটা বললাম এই ওয়াইওয়াইএস টাইপ, এটা হচ্ছে তো এই যে ওয়াইওয়াইএস টাইপ, এটা হচ্ছে তোমার ইয়াক ফাইল, ইয়াক যে তুমি নামাইছো, এটা তোমার ইয়াক ফাইল। এটাতে তোমার সব ধরনের গ্রামার রুল এগুলো চেক হয়। ঠিক আছে, এদের আবার ডাটা টাইপ আছে, এটা সেই তুমি ডাটা টাইপ হিসেবে ঢুকাইছো এই ওয়াই ভ্যালে। আর ওয়াই ভ্যালটারে হচ্ছে ওয়াই এস টাইপ বানাইতেছি। হ্যাঁ, দেন আসো হচ্ছে আমরা সিম্বল এসে আসি। এবার দেখো এই যে এটা, এখন হচ্ছে যে তুমি যে এখান দিয়ে এই যে আইডি, এই যে এগুলা এই যে যাদেরকে যেগুলো ক্লাস ক্রিয়েট করছো সিম্বল এই যে এস দিয়ে একটা পয়েন্টার দেখলে ঢুকাইছো। ঠিক আছে, এই যে এগুলোকে ট্র্যাক রাখার জন্য কে কোনটা, ঠিক আছে, সেই কে কোনটা ট্র্যাক রাখার জন্য তুমি হচ্ছে এখানে দুটো পয়েন্ট ঢুকেছো, একটা হচ্ছে স্ট্রিং নাম, মানে তুমি যে স্ট্রিং প্লাস মাইনাস, আর ওদের টাইপ অ্যাডব বা মালব যা আছে ওদের টাইপ ঢুকাইছো। ঠিক আছে, এখন দেখো তোমাকে আমি একটা কোশ্চেন করবো, সেই কোশ্চেনটা হচ্ছে তোমাকে এখানে দেখতেছো প্রাইভেট আছে, এখানে দেখছো পাবলিক আছে। ঠিক আছে, এখন আমার কোশ্চেন হচ্ছে, মানে থিওরি হচ্ছে কি, তুমি যদি কোনো ভ্যারিয়েবলকে প্রাইভেট ডিক্লেয়ার করো, ওকে তুমি যদি পাবলিক করা যায় না, ঠিক আছে, ওকে তুমি পাবলিক করো বা যাই করো, ও কিন্তু প্রাইভেটই থাকবে। হ্যাঁ, ওরা অ্যাক্সেস করা যায় না। ঠিক আছে, এখন আমার কোশ্চেন হচ্ছে তুমি ওকে অ্যাক্সেস করবা কেমনে? ওই যে গেট নেম আর গেট টাইপ দিয়ে। ঠিক আছে, সুন্দর আনসার এটাই। ঠিক আছে, দেন হচ্ছে দেন এটা কি, এটা হচ্ছে আমার এই পুরো ফাইলটা হচ্ছে সিম্বল ইনফো, এটা কি একটা যে ক্লাস ক্রিয়েট করছে এটাই? হ্যাঁ, এটা ক্লাস ক্রিয়েট করছো, ক্লাস ক্রিয়েট করে খালি অবজেক্টটা এখানে রাখছো, এটাই। এটা কিন্তু আবার পরে ইয়াতে লাগে, ডট ওয়াই তে লাগে, ডট ওয়াই তে। আচ্ছা, অবজেক্টটা কোনটা?
এই যে অবজেক্ট অবজেক্ট হচ্ছে এইটা, এই যে এটা তোমার অবজেক্ট ডট এস, এটা হি ইজ দ্য মেইন অবজেক্ট, হি ইজ দ্য মেইন অবজেক্ট, বাট অবজেক্টের ভিতরে ভ্যালুগুলো ওরা। আচ্ছা এখানে তো কোনো ডট এস দিয়ে কিছু বুঝাইতেছি না, তাহলে কেমনে ডট এসটা যে অবজেক্ট হয় বুঝলাম কেমনে তুমি? ডট এস তো এটা একটা কি বলে মানে মাল্টিপ্লাইড বাই এস। আচ্ছা মাল্টিপ্লাই, না না এটা একটা পয়েন্টার, পুরো একটা পয়েন্টার। তুমি লিটারালি ভ্যারিয়েবল না, তুমি ওর ওর মেমোরি অ্যাড্রেসে তুমি সেভ করতেছো, ঠিক আছে। ঠিক আছে? আর আচ্ছা তো ডট এলটা মানে কি হচ্ছে লেক্সিক্যাল, আর ডট ওয়াইটা মানে কি হচ্ছে ইয়াক ফাইল? সিনট্যাক্স, হ্যাঁ syntax। ওই তো ইয়াক ফাইল মানে সিনট্যাক্স অ্যানালাইজার। বুঝছি। ঠিক আছে, এবার আসো সবচেয়ে কঠিন পার্টে যাই আমরা। ভাই আল্লাহ, এটা 400-র উপরে লাইন ভাই, কিচ্ছু বুঝিনি। বুঝার কিছু না, আমি বলি এগুলো সব সেম, এগুলো সব সেম, এগুলো কিছু নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দোস্ত দোস্ত দোস্ত, আগের ফাইলে যা, একটা জিনিস বুঝি না, ওটা হচ্ছে তোর থেকে ক্লিয়ার করা লাগবে। ওই যে উপরে যা, উপর একবার উপর, এই যে দেখ, এই যে রেগুলার ডেফিনেশন 23 নাম্বার লাইনে আয়। এটা এটার এগুলো 23 থেকে 33 নাম্বার লাইন পর্যন্ত একটু বুঝা। আচ্ছা, এই ডেলিম এগুলো আগে থেকে ডিক্লেয়ার করছে। এই ডেলিমটা কি আমি বলি, তুমি যে হোয়াইট স্পেস আছে না, হোয়াইট স্পেস হ্যাঁ হ্যাঁ একদম যে স্পেস, হ্যাঁ এটাকে এখন সমস্যা হচ্ছে কি, কোডের মধ্যে অনেক সময় স্ল্যাশ টি স্ল্যাশ ভি স্ল্যাশ আর দেখা যায়, বুঝছো? ইভেন স্ল্যাশ এন এগুলো দেখা যায়। ওগুলারে ইগনোর করার জন্য হচ্ছে আমি এই ডেলিমে একটা ডিক্লেয়ার করে রাখছি, একটা রেগুলার, এগুলো একটা রেগুলার ডেফিনেশন, যেটা হচ্ছে আমার হোয়াইট স্পেসকে মানে এক্সপ্রেস করে, আচ্ছা, ঠিক আছে? হোয়াইট স্পেস বোঝার জন্য। হোয়াইট স্পেস বোঝা যাবে। এবার হচ্ছে তুমি নিউ লাইন কেমনে বুঝো, স্ল্যাশ লাইন শেষ, এটা একটা নিউ লাইন, আর কিছু না। দেন হচ্ছে লেটার আন্ডারস্কোর, এটা মানে হচ্ছে এই যে প্রথম এ থেকে জেড, মানে ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল এটা যা যা আছে, তারপর হচ্ছে স্মল লেটার এ থেকে স্মল লেটার জেড পর্যন্ত যা যা আছে, দেন লাস্টে কি অ্যাড হয়েছে যে আন্ডারস্কোর, ওই যে ভ্যারিয়েবলের সময় আমরা আন্ডারস্কোর দেই না, সামি আন্ডারস্কোর 100, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই। দেন ডিজিট, ডিজিট হচ্ছে 0 থেকে 9, এই যে এগুলারে শর্ট ফর্মে বোঝানোর জন্য। হুম, বুঝতে পারছি। তারপর হচ্ছে আর তেমন কিছু না, এগুলো হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা এইটা হচ্ছে কেমন হয়েছে আমি বলি, এই এর টুক দেখ, সেকেন্ড ব্র্যাকেটে এর টুক, তোমার পিডিএফ এ বলা আছে কি, তোমার তোমার যে কোনো ধরনের আইডি বা ভ্যারিয়েবল এটা কিভাবে ডিক্লেয়ার হয়, ওদের সবসময় স্টার্টিং এ একটা নাম থাকতেই হবে, মানে লেটার থাকতে হবে, এবিসিডি লেটার থাকতে হবে, লেটার, অথবা অথবা আন্ডারস্কোর থাকতে হবে হুম সবার শুরুতে, তাহলে এই জিনিসটাকে আমি আইডি বলবো। এই জন্য প্রথমে এই লেটারটা দিছি, এই লেটারটা রিপ্রেজেন্ট করে যে এটা, এই যে এটা যারা আছে এটা। দেন দেখ কি করছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেটার দিছি, অর সাইন দিয়ে ডিজিট দিছি, মানে হচ্ছে ওই যে যেটা বললাম সামি আন্ডারস্কোর সামি, ঠিক আছে? এটা একটা আইডি। হুম দেন হুম আরেকটা আছে সামি আন্ডারস্কোর 100, এটা ডিজিট, হুম এটা একটা আইডি, এটা ভ্যারিয়েবল সেটা। আর স্টার মানে কি, স্টার মানে হচ্ছে এই দুটার মধ্যে যে কোনো একটা নিয়ে তুই আবার যে কোনো একটা নিতে পারবি, তোর ইচ্ছা, মানে যতটা ইচ্ছা ততটা। আরেকটা উপায় কি, দুটার মধ্যে যে কোনো তুই নেস নাই, এটা ফাঁকা রাখছস, খালি লেটারটা লিখে রাখছস, এটা মানে স্টার। এটা অ্যাসাইনমেন্টের জিনিস, তোর এটা বোঝার কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেম গোস ফর ফ্লোটে কি, ফ্লোটে সবসময় কি দিয়ে শুরু হবে, নাম্বার দিয়ে শুরু হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ফ্লোটে অল দ্য টাইম নাম্বার দিয়ে শুরু হয়। ইভেন এটার সামনে, এই ডিজিটের সামনে স্টার কেন দিছে, এমনও হইতে পারে ওই যে 0 পয়েন্ট সামথিং লিখি না, বা পয়েন্ট সামথিং লিখি না, কেউ ফাঁকাও থাকতে পারে। এখন আমি এখন তোকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই যে এই মাল্টিপ্লাই চিহ্নর পর ব্ল্যাক স্ল্যাশ দিয়ে দেন ডট দিছে, বল এটা কেন? এটা কি অর অর বুঝাইতে? না না, ডট স্ল্যাশ দিয়ে দেন ডট সাইন দিছে, বল কেন? ডিভিশন বুঝাইতে নাকি? না, দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে ডট দিছে।
আনসারটা হচ্ছে সিম্পল, আমি বলি সেটা হচ্ছে উপরে আইডিটাতে আবার ফেরত আসি। এই যে আইডিটা আছে না, আইডি হ্যাঁ, আইডির এই যে মাঝখানে দেখ, আমি একটা আমার যে কার্সারটা এই যে মাঝখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে এইটা তুমি যে আন্ডারস্কোর দিছিস। তুমি যে রেগুলার এক্সপ্রেশন লিখছো মনে আছে, ডিএফ এ রেগুলার এক্সপ্রেশন, হ্যাঁ 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 ওইখানে কি হয়, ওইখানে মনে কর একটা এ এরপরে বি, ওকে এরপরে বি আসতেই হবে, তখন এটা কি আকারে প্রকাশ করস, এ ডট বি না? হ্যাঁ 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 কনক্যাটেনেশন। হ্যাঁ কনকেটেনেশন, এইখানে কিন্তু কনকেটেশন সাইন দেই নাই কারণ বাই ডিফল্ট এই জায়গাটাতে কনকেটেশন ধরে নেয়, কিন্তু তোমার ফ্লোটে তো 3.2 পয়েন্ট আছে, এখন তুমি তো পয়েন্ট লিখতে পারতেছো না, পয়েন্ট লিখলে ওটা কনকেটেনেশন বোঝায়। সো আমি এই ব্ল্যাক স্ল্যাশ দিয়ে ও আমি ব্ল্যাক স্ল্যাশ দিয়ে কি করছি, ডেসিমাল বুঝায়। হ্যাঁ ব্ল্যাক স্ল্যাশ দিয়ে আমি কি করছি, ওই ডটটাকে আমি ইগনোর করছি যে আমার ডটটা সে চেক করবে না। আচ্ছা আচ্ছা মানে তার মানে ডেসিমাল বুঝাই। হ্যাঁ এটা একটা ডেসিমাল পয়েন্ট বুঝাচ্ছি, যার জন্য এই স্ল্যাশটা দিয়ে আমি বুঝাচ্ছি এটা ডেসিমাল পয়েন্ট, এটা কিন্তু আমার কনকেটেশন পয়েন্ট না। এই করে আগায় গেছি, ঠিক আছে। আচ্ছা এই নিচে 42 আর 43 নাম্বার এরপরে আমরা এসে চলে যাই। 42 এটা কিছু না। এই যে তুমি ইফের জন্য কি করছো, এগুলো করছো, হ্যাঁ না? তোমার তোমার স্পেসের জন্য কোনো টোকেন দেওয়ার লাগে? না, ও আচ্ছা নিউ লাইনের জন্য কোনো টোকেন নাই, জাস্ট তো আছে লাইনস প্লাস প্লাস এটা কি এটা কি এটা হচ্ছে ওই যে তোমার লাইন প্লাস প্লাস বলতে যে ইমপ্লিমেন্ট করে, আমি বলি এই যে ও আচ্ছা আচ্ছা এই যে নেক্সট টাইমে গেলে ইমপ্লিমেন্ট করবে। হ্যাঁ এই যে এই লাইনটা, আমি এখন এই লাইনটা আছি বুঝছো, লাইন 4 এ আমার লাইন 4 আছে, যখন যখন আমি নতুন লাইনে গেছি স্ল্যাশ এন দিয়ে, যখন নতুন লাইনে গেছি তখনই আমার এই 4 থেকে 5 হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে ইনক্রিমেন্ট করে ওই লেক্সিম ওইখানে, বুঝতে পারছি। ঠিক আছে। আগে চলে যাই। চলো এবার যাই এখানে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এই জিনিসটা আমি এডিট করছি, এখানে খালি ছিল মনে রাখিস, ঠিক আছে। এই জিনিসটা খালি কি করছি, বল এই আমার এই এরর মেসেজ কখন শো করবে? এরর মেসেজ কখন লাইন লাইন নাম্বারে ঝামেলা হইলো? না তাহলে ওই যে কনস্ট্যান্ট ক্যারেক্টার এটা এটা দিয়ে কি বুঝাইতেছে? কনস্ট্যান্ট ক্যারেক্টার ডাজন্ট ম্যাটার, ওটা হচ্ছে just এই যে কোডের লাইন আছে না, এই পুরো লাইনটাকে বোঝায়। বুঝতে পারছি। এটার আনসার হচ্ছে যে তোমার যে ইনপুট ফাইল কিন্তু এরকম দেখতে, একটা কোড লেখা, যে কোনো জায়গায় ঝামেলা পাবে এরর শো করবে। শুধু তাই না, মানে ওই ইনপুট ফাইলে ঝামেলা শো করবে আচ্ছা যে তোমার, কোনো লাইনে এক লাইন এর জন্য দিছে, যে কোনো লাইনে ঝামেলা হলে এই এরর হ্যাঁ যে কোনো লাইনে ঝামেলা হলে এরর দিবে, এটা হচ্ছে ইনপুট ফাইলে। দেন হচ্ছে তোমার যদি এখানে আমাদের মেন পার্সোনাল লাইনে মানে ওয়াই ফাইলে এল ফাইলে যেখানে ঝামেলা দিবে এরর দিবে। দেন হচ্ছে এই যে দেখ, এটা কিন্তু ছিল না, এটাও দিছি, টোকেন দিছি, টোকেন এগুলোকে ডিক্লেয়ার করছি টোকেন। এই যে লেক্সিক্যালে যেমন তুমি কি করছো, এই যে রেগুলার এক্সপ্রেশন ডিক্লেয়ার করছো, সেম ভাবে সিনট্যাক্সের সিনট্যাক্সের জন্য টোকেন ডিক্লেয়ার করছো। এখন আমার কোশ্চেন হচ্ছে লেক্সিক্যালে কেন আমি এক্সপ্রেশন দিছি, আর তোমার সিনট্যাক্সে কেন আমি টোকেন দিছি? লেক্সিক্যালে কি দিছস? লেক্সিক্যালে রেগুলার এক্সপ্রেস ডেফিনিশন দিছস, আর এখানে হচ্ছে কেন আমি এই টোকেন নাম দিছি? এটার আনসার খুব ইজি, এটা থিওরিতে কারণ স্যার, সিনট্যাক্স অ্যানালাইজারে তো টোকেন মানে দিতে হয় এই কারণে। হ্যাঁ টোকেন ইনপুট যায়, সাবাস, সুন্দর একটা আনসার। ওকে এটা ভালো ভালো। এবার হচ্ছে এই জিনিসটা দেখার আগে তোমাকে আমি একদম নিচ থেকে দেখাই, এটা নিচ থেকে আসলে বুঝবি, একদম লাস্টে যে তারপর এই জিনিসটা দেখ, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা বলতে গেলে হার্ট অফ দ্য কোড। ভাই রে ভাই এত ছোট কেন তাই?
এটাই হচ্ছে হার্ট। এই ছোট হার্টটা ছোটই হয় দোস্ত। আর এই বড় জিনিসটা দেখতেছো, গ্রামার টামার রুল টোল, এটা হচ্ছে ব্রেন অফ দ্য কোড। আচ্ছা ব্রেন, ঠিক হার্ট আছে, আর ব্রেন, ঠিক আছে। হার্টটা বুঝাও তাহলে আগে। হার্টটা তো কাকে বোঝায় সেটা হার্টেই হচ্ছে যত এই যে, সমস্যা ভাই, হার্টেই যত সমস্যা। হ্যাঁ বল। হার্ট হচ্ছে এই যে প্রথম যে লাইন দেখতেছো, ইন্টিজার হুম, মেইন ব্লা 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 আর্গুমেন্ট একটা লিস্ট, সেটা হচ্ছে যে কই গেল আমার কোডটা, এই যে ইনপুট ফাইল দেখতেছো। হুম, হুম, আচ্ছা এখানে শো না করি, ইয়া কই, আচ্ছা ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার, কই গেল, 420, এটা ল্যাব ফোল্ডার, এই যে স্কিটো এসএইচ, এই স্কিটো এসএইচ দেখতে পাস। দেখতে পাই। হ্যাঁ এই যে কই গেল আমার ডট ওয়াই, হ্যাঁ ডট ওয়াই আমরা এখানে, এখানে আমরা একটা ইনপুট নিচ্ছি, এই যে ইনপুট আর্গুমেন্ট ইনপুট নিচ্ছি, কি ইনপুট নিচ্ছি, এই যে এটা দেখো, ডট স্ক্রিপ্টের এই যে লাস্টের দুই লাইন দেখতেছো, হুম, 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 এই দুইটা লাইন আমরা ইনপুট নিচ্ছি, আচ্ছা যার মধ্যে এই এ ডট টিএক্সটি, এই যে এ ডট ইএক্সি, এটা হচ্ছে আমার মেইন প্রসেস, এটা একটা ফোল্ড, এটা একটা ফাইল ক্রিয়েট করে যেটার মধ্যে এক্সিকিউশন হয়, ঠিক আছে, মানে প্রোগ্রামটা চলতে থাকে। আর এই জিনিসটা হচ্ছে ইনপুট, এর মধ্যে ইনপুট ফাইল, এইটা হচ্ছে আমাদের ডট ওয়াই এর মধ্যে, ডট ওয়াই এর মধ্যে ঢুকে, ঠিক আছে, ডট ওয়াই এর মধ্যে ঢুকে আচ্ছা আমরা কি চেক করতেছি, এই যে আর্গুমেন্টের টু চেক করে, আর্গুমেন্ট সি, আর্গুমেন্ট সি কি করে, তুমি আর্গুমেন্ট ভি, আর্গুমেন্ট ভি হচ্ছে এইটা, মানে হচ্ছে এরা এদেরকে ইনপুট নিতেছো, এরা ঢুকে আসছে, আর আর্গুমেন্ট সি হচ্ছে কাউন্ট করে কয়টা ঢুকছে, আচ্ছা আর্গুমেন্ট সি কয়টা ঢুকছে সেটা কাউন্ট করে। আর এই আর্গুমেন্ট সি, হ্যাঁ আর্গুমেন্ট সি আমি কি কি করতেছি, যে আমার দুটা দুটা জিনিস ঢুকছে নাকি, যদি দুটা জিনিস ঢুকে তাহলে ঠিক আছে, আর যদি না ঢুকে তাহলে এরর শো করবে, ঠিক আছে, যে এরর শো করবে। দেন হচ্ছে আসো কি হয়েছে, যে দেখো ওয়াই ডাবল ওয়াই আই এন ইন, ওয়াই ওয়াই ইন, ইনপুটটা। এটা একটা অবজেক্ট, এই অবজেক্ট আমি কি করছি, একটা ফাইল ওপেন করছি, কি ওপেন করছি, আর্গুমেন্টের ওয়ান, আর্গুমেন্টের ওয়ান কোনটা, এখানে বল এই দুটার মধ্যে আর্গুমেন্টের ওয়ান কোনটা। ইনপুটটা। হ্যাঁ ঠিক আছে আচ্ছা সাবাস, না এটা না সরি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ঠিক ইনপুট, আছে, হ্যাঁ এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা কিন্তু হ্যাঁ লিস্ট, হ্যাঁ, মনে রাখিস, আচ্ছা মনে আচ্ছা রাখিস, এই এই জিনিস কিন্তু লিস্ট হিসেবে মানে ইনপুট নেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। এই যে আমি ইনপুট ডট টিএক্সটি কে ঢুকাইছি, আমি এই ফাইলটাকে কি করতেছি, রিড করতেছি, রিড, এই যে আর রিড করতেছি। দেন হচ্ছে তুমি যে রিড করতেছো, এই রিড করার সময় এখন দেখো এই যে আউট, আউট ডট লগ ওপেন ব্লা ব্লা ব্লা, এই যে আউটলগ, এখানে তুমি কি করতেছো, আউটপুট দিচ্ছ, হ্যাঁ ঠিক আচ্ছা আছে। এই জিনিসটা মনে আছে, ওই যে আউটপুট ফাইলটা ক্লিয়ার করতেছি আগে, এই যে আইএনসি এইটা, মুভি। এই ক্লিয়ারটা হচ্ছে হুম, এইগুলা, এটা কি আছে, ঠিক আছে, যদি এক্সিস্ট থাকে তাহলে ক্লিয়ার করে এগুলো এগুলো করে ব্লা ব্লা ব্লা, এটাই। এখন হচ্ছে এই আউটলুকে তুমি কিন্তু যত সব আউটপুট আছে সব তুমি এখানে লিখতেছো, আর এটা এই আউটলুকটা কিভাবে ক্রিয়েট করতেছে, এই যে আমাদের নাম দিয়ে লগ টেস্টিং হচ্ছে, হুম, হুম, হুম। ঠিক আছে। এবার আসি হচ্ছে এই যে আহ, এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে সেম ওই যে আমাদের, ওই যে ওয়াই ওয়াই এন ইকুয়ালস টু নাল, ওটা আসতেছি কি? আসতেছি আসতেছি বলতেছি। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে এটা দেখ, এটা হচ্ছে কতগুলো নাইল নাম্বার, এগুলো চেক করে, ক্লোজ ক্লোজ তো বুঝছে কিছু না, এই নাল, এই নাল মানে কি, এই যে ক্লোজ এখানে ক্লোজ যদি, বুঝি নাই দোস্ত, মনে নাই মনে নাই, ক্লোজ ক্লোজ এগুলা কি বলে এই দিন। যে তুমি যে আউটপুট ফাইলটা যে রাইট করছো এখন তো ক্লোজ করতে হবে, নাহলে তো আচ্ছা ভাইরাস টাইরাস আচ্ছা ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা। আর পরেরটা এফসি ক্লোজ, এটা কি? সেম সেম, এই যে তুমি যে ফাইল রিড করছো, ফাইল রিড ও করে শেষ, এই ক্লোজ করে দিছো। এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আসে হচ্ছে এটা নাল, এটা হচ্ছে যদি তুমি ধরনের, তুমি যদি কোনো ইনপুট না দাও, তুমি যদি কোনো ইনপুট না দাও তাহলে বলবে কোনো ফাইল পাই নাই। আর এখানে কি ছিল, যদি তুমি ইনপুটের সংখ্যা কম দাও, একের চেয়ে মানে দুইয়ের চেয়ে কম দাও, তাহলে এগুলো শো করবে, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে এইটা, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বাগার পার্স। ঠিক আছে। তোমাকে যদি কোশ্চেন করে আমি যদি এই লাইনটাকে ডিলিট করি তাহলে কি হবে, পার্সিং হবে না, পার্সিং এ কিছুই হবে না। ইয়েস, পার্সেন্ট কিছু হবে না। এই এখানে কি পার্স হয় আমাকে এটা বল, এখানে কি পার্স হয়। ওই যে আমরা যে
টোকেনগুলো দিতেছি, টোকেনগুলো দেওয়ার পর হচ্ছে আমরা গ্রামার ওয়াইজ হচ্ছে পার্স করতেছি, বটম আপ পার্সিং করতেছি। বটম আপ পার্সিংটা কোনো কিছুই হবে না। ওকে, সাবাস, সুন্দর একটা আনসার। এটাই হচ্ছে সেই আনসার। সেটা হচ্ছে তুমি যে এই যে কোড দেখতেছো, এই যে কোড, সে কি করে, এই কই গেল, এই যে সে কি করে, এই একটা লাইন সে প্রত্যেকটা ক্যারেক্টার সে ইয়া যায়, মানে গো থ্রু করে, ঠিক আছে, ট্রাভার্স করে ওইখানে সে তুমি কিভাবে লেক্সিমের টোকেন করতেছো, লেক্সিমের টোকেনের নাম, মানে কিভাবে টোকেনের প্রসেস হচ্ছে, দেন গ্রামার কিভাবে প্রসেস হচ্ছে, ওই গ্রামার ঠিকমতো রুল অ্যাপ্লাই হচ্ছে নাকি, ওই রুলটা ঠিকমতো অ্যাকশন হচ্ছে নাকি, সবকিছু ট্র্যাক এই পাস করে, আচ্ছা ঠিক আছে, সবকিছু ট্র্যাক এই পাস করে। এবার শেষ, এই মেন ঝামেলা শেষ। এবার আসো মেন জিনিসে আসি। সে হচ্ছে এই যে দেখো, এগুলা হচ্ছে ব্রেনে, এটা হচ্ছে এরা এরা তোমার বলতে গেলে সব এখানে দেওয়া আছে পিডিএফ এ, এটা হচ্ছে গ্রামারটা দেওয়া। সব গ্রামার দেওয়া আছে। গ্রামারটা এখন আমরা ই করব, কোডে সাজাবো। হ্যাঁ, কেমনে একটু এক্সপ্লেইন কর কি করছিস। ওকে, শোন, এটা মনোযোগ সহকারে শোন, না বুঝলে বলবি। মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া একটু ব্রেনটারে একটু ক্লিয়ার করি। ঠিক আছে শুরু কর। ওকে দেখো, সেটা হচ্ছে আর্গুমেন্টস না টেকো, তারা কই গেল, সবচেয়ে ইজিটাকে ধরি। আচ্ছা আচ্ছা, এটাতে আসি, যে ফ্যাক্টর দেখ আগে। ফার্স্ট অফ অল দেখো এই ফ্যাক্টরটা কি ভ্যারিয়েবল। এখন তুমি যেটা জানো, এই যে লেক্স ফাইলে কি হয়, কোন একটা ভ্যারিয়েবল হইলে তুমি সেটাকে একটা আইডি হিসেবে ইয়া করে দাও, এই যে আইডি হিসেবে তুমি রিটার্ন করে দাও, হ্যাঁ না? এখন মেন কথা হচ্ছে তুমি যখন কোডটাকে লিখতেছো, ঠিক আছে, যে এই যে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, তুমি যে এই কোডটা লিখছো, ঠিক আছে, এই কোডটাতে সে যে বুঝে কেমনে যে আসলে আমার এটা যে ভ্যারিয়েবলটা, ও এই জিনিসটা বুঝে কেমনে যে আমার ভ্যারিয়েবলের পাশে হচ্ছে একটা প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, আমার ভ্যারিয়েবলের পাশে রাইট ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আসতে পারে, তারপর হচ্ছে আমার ভ্যারিয়েবলের পাশে নাম্বার টাম্বার আসতে পারে, মানে যাই আসুক না কেন তোমার এগুলো সব, মানে এই গ্রামারটাকে, এই রুলটাকে বানানোর জন্য হচ্ছে তুমি এই যে প্রথমে একদম ছোট থেকে শুরু করছো। আচ্ছা দাঁড়া একটু ভালো মতন বুঝাই, সেটা হচ্ছে এইটা দিয়ে বুঝাই। আমার পেন্ট কই আসে না কেন? ওকে, একটু বড় করি। এই যে মনে কর হচ্ছে এটা একটা স্টার্ট কেস, এখান থেকে পাঁচটি গেছে হচ্ছে টি, এখান থেকে পাঁচটি গেছে হচ্ছে এ, এখান থেকে আবার ভাঙলো, এখান থেকে আবার ভাঙলো, এটা মনে করো আইডি, এটা মনে করো ইন্টিজার, এটা মনে করো 10 হবে, এটা মনে করো 3 পয়েন্ট সামথিং হবে। এই শুনতেছোস? হ্যাঁ বল। এই বেটা আমি তো লাস্ট 1 মিনিট 2 মিনিট ধরে নাই, তুই কারে পড়াইতেছিস? কি নাই তুই? আমি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম 1-2 মিনিট, ও ইন্টারনেট করছি, কিছু শুনি নাই। তুই ওই যে ফাইলে যা, লাস্টে জানি কি বুঝাইতেছিলি, সরি ভাই আমি মানে কি হইলো কিচ্ছু বুঝলাম না। আচ্ছা, ফ্যাক্টর ভেরিয়েবল বোঝাতেছিলাম। না না এর আগে যা, এর আগে ফার্স্টটা কোনটা বুঝাইতেছিল, একদম ফার্স্ট যেটা বুঝাইছিস। এটাই শুরু এটা করতেছে। না, এর এটা মানে ওই যে ব্রেইনের ফার্স্ট কোনটা বুঝাইছিস? ব্রেনে এটাই শুরু করছি, ফ্যাক্টর দিয়ে শুরু করছি। হ্যাঁ এই যে এটাই। ফ্যাক্টরটাই বুঝা আর। হ্যাঁ ওটাই করতেছে দাঁড়া। এই যে এটার জন্য পেন্ট খুললাম, এই যে দেখ ফ্যাক্টরটা হচ্ছে, আমি বলি এক সেকেন্ড দোস্ত, এক সেকেন্ড। ঠিক আছে শুরু কর। হ্যাঁ, যেটা তোকে বলতেছিল সেটা দেখ। একটার ফার্স্টই এই পার্সিং ফি, মানে পার্সিটি তো বুঝার লাগবে, এটার জন্য বলতেছি। এখানে ফ্যাক্টর বলতে, এই যে ফ্যাক্টর বলতে হচ্ছে এদেরকে বোঝাচ্ছে, এদেরকে,
তোর এই কোডটা আসলে হয়েছে কি যে এইগুলো যে ছোট ছোট দেখতেছস, এই যে দেখ নেম সিম্বল একটা গেট নেম দিয়ে ফ্যাক্টর লিখে দিচ্ছে, তারপর হচ্ছে কিছু একটা লিখে লাইট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট লিখে দিচ্ছে। দেন যত উপরে যাবি ওদের এই যে ফ্যাক্টরের দ্বারা যত উপরে যাবি সেটা হচ্ছে যে সিম্পল এক্সপ্রেশন দেখ এই যে উপরে এই যে এখানে আবার সিম্পল এক্সপ্রেশন ডাক দিচ্ছে। তারপর আবার দেখ এখান থেকে যদি যাই আরেকটা কই এই যে দেখ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটার জন্য তুমি একটা গ্রামার লিখছো, কিন্তু এই জিনিসটাকে আবার ছোট করে আবার এখানে ডাক দিছস, বুঝছস? এগুলো কেমনে হচ্ছে, এই যে এটা হচ্ছে ফ্যাক্টর, এটা ছোট পার্ট, এই ফ্যাক্টর থেকে যাবে তোমার একটা সেন্টেন্স লাইন, এই সেন্টেন্স লাইন থেকে যাবে তোমার এই যে স্টার্ট লাইন, মানে হচ্ছে এটা এই যে তোমার কোডের একদম উপরে যে পার্টটা এই যে স্টার্ট প্রোগ্রাম এখানে মানে এইভাবে যাবে, বুঝছস? এখন হচ্ছে এই জিনিসটা এখন টোটালি ফুললি বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে যে অনেক কিছু আছে, বুঝছস? এখন তোকে বলি যে তোকে ধরতে পারে যে এই যে দেখ এই যে আর্গুমেন্ট কমা লজিক এক্সপ্রেশন, ঠিক আছে? এইটা হচ্ছে তুমি কিভাবে এই যে এইসব জায়গায় ভাঙাভাঙি করছো, এই দুই লাইন তো বুঝছো, এই সরি দুই লাইন না, এই লাইন তো বুঝছস যেটা আসলে একটা আউটপুট দিচ্ছে। না এই যে আরেকবার একটু বুঝায়, মানে আচ্ছা এটা একটা বুঝায়, একটা আর্গুমেন্টের একটা বুঝায় এটা, বা ওকে আর্গুমেন্ট বা ওকে মনে কর আমি 12 নম্বর লাইনে আছি, ঠিক আছে? মনে কর 12 নম্বর লাইনে আছি, 12 নম্বর লাইনে কি হলো, এই যে আউটলুক এট দ্য লাইন নাম্বার অফ, এই যে 12 নম্বর লাইনে আমি কি পাইছি, এই রিলেশন পাইছি, মানে এই রুল পাইছি, ঠিক আছে? এই রুল পাইছি, দেন কি করছে, এই রুল পাওয়ার পর কি করছি, এই জিনিসটা প্রিন্ট করছি। এইটা কি, এই যে এবার দেখো আর্গুমেন্টে লিখছি গেট নেম, কমাতে কমাই রাখছি, তারপর লজিক এক্সপ্রেশনের জন্য আবার গেট নেম। এখন দেখো আর্গুমেন্টটা কি, এটা হচ্ছে এক ধরনের আইডি, বুঝছো? ভ্যারিয়েবল, মানে বলতে গেলে সোজা বাংলায় এই আইডি আছে না, এই আইডি বাট আপডেট ভার্সন, মানে কি এই আইডি আছে, আইডির সাথে এই যোগ বিয়োগ গুণ ভাগ মানে পুরো একটা লাইন আছে, এই যে এই পুরো একটা লাইন আছে, এই পুরো লাইনটাকে আমি একটা আইডি হিসেবে ধরছি, পুরো একটাকে ভেরিয়েবল হিসেবে ধরছি, ঠিক আছে? এই পুরো একটা ভেরিয়েবল হিসেবে ধরছি, সেই ভেরিয়েবলটাকে হচ্ছে আমি এই যে গেট নেম হিসেবে ডাকছি, ঠিক আছে? এটা এই গেট নেম কোডটুক পর্যন্ত এই কমার আগ পর্যন্ত যারা ছিল, মানে হচ্ছে এই যে মনে কর এই যে সিম্বল ইনফো, এই সিম্বল ইনফোর মনে কর এই সিম্বল ইনফোর পরে মনে কর একটা কমা আছে, মনে কর, আচ্ছা সিম্বল ইনফো না, এটা দেখ সিস্টেম নেম, এই সিস্টেম নেম ইকুয়ালস টু জায়গায় মনে কর কমা আছে, এই সিস্টেম নেমটাকে সে একটা ইয়া করছে, এই কি হিসেবে ধরছে, এই যে আর্গুমেন্ট হিসেবে ধরছে, দেন কমার মতোই আছে, দেন লজিক এক্সপ্রেশন ওর কমার পরে যারা আছে ওদেরকে লজিক এক্সপ্রেশন ধরে এই যে গেট নেম করছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি কেন আর্গুমেন্টের গেট নেম দিলাম, গেট নেম দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে ডটেলে তুমি কি করছিলা, এই যে আইডিতে তুমি কি করছিলা, এই যে সিম্বল ইনফোতে এই যে এদেরকে জমা রাখছিলা, এই যে একটু কমে গেছে, হ্যাঁ বলতেছিলাম কি, হ্যাঁ যেটা বলতেছিলাম এই যে তুমি যে নামগুলো এই যে নাম আর ওদের টাইপগুলো সেভ রাখছিল না প্লাস মাইনাসের জন্য, এই জিনিসটা তুমি এই গেট নেম দিয়ে, আরে বারবার এটা যাচ্ছে কেন, এই গেট নেম দিয়ে ওই যে ওদের যে লেক্সিমটাকে কল করছো, টোকেন না লেক্সিমকে কল করতেছো, বুঝছো? আচ্ছা হ্যাঁ বুঝছি। সেই লেক্সিমটা তুমি কল করছো, দেন হচ্ছে কি হইছে, এখন এই যে এটা হচ্ছে এভাবে করছো। এখন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে এটা তুমি গেট নেম করলা, এখন কমা তো তুমি কেন গেট নেম করো নাই, আমাকে এটা বলো। কমা তো ডাইরেক্ট, মানে এটা তো কোনো নাই, মানে ইউনিক না এটা। হ্যাঁ সাবাস, এটাই আনসার। কমা তো একটা পাঞ্চুয়াল, মানে হচ্ছে কমা তো কমাই, কমাকে তুমি টোকেন দিয়ে রাখছো কমা, ও তো আর কোনো ইয়া নাই, রিপ্রেজেন্টেশন নাই, ও তো আর কোনো কিছু নাই, জাস্ট হ্যাঁ একটা জিনিস। এবার আরেকটা কোশ্চেন, এবার দেখ
আর্গুমেন্ট কমা লজিক এক্সপ্রেশন, আর্গুমেন্টের জন্য আমি $1 দিছি, লজিকের জন্য আমি $3 দিছি, কেন? আচ্ছা ডলার ডলার ডলারের জিনিস। আচ্ছা ডলার পর না ডলারটা বোঝায়, যে ডলারটা দেখতে পাচ্ছ, ডলার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝা ডলার হচ্ছে এই যে এইটা, এই যে ডলার হচ্ছে এটা, মনে করো একটা হেড, এটা একটা প্যারেন্ট, ওর যে চাইল্ডের যে লোকেশন ও হচ্ছে স্টোর রাখে, মানে ওকে ট্র্যাক রাখে, মানে ওর চাইল্ডকে এটা ট্র্যাক রাখে, রেফারেন্স ওর যে অ্যাড্রেস, ওর যে মেমোরি অ্যাড্রেস, এই রেফারেন্সটা, এই যে ওর মেমোরি অ্যাড্রেস, ওর রেফারেন্স কিন্তু স্টোর থাকে এই ডলারে। এটার কারণ, এটার একমাত্র কারণ কি, এই যে যখন তুমি এখান থেকে এখানে যাবা, ঠিক আছে, ও যখন এখান থেকে এখানে যাবে কেমনে আসছে, কোন গ্রামার দিয়ে আসছে, ওই যে বটম আপ পার্সিং করছি না, ট্র্যাকটা রাখার জন্য। ট্র্যাকটা ওই যে বটম আপ পার্সিং আছে, এখানে বটম আপ পার্সিংটা করতেছে, এই ডলার লিটারালি বটম আপ পার্সিং করতেছে, ঠিক আছে। আর এই ডলারটা, এই ডলারটা হচ্ছে এই যে $1 $2, এই $1 $3 দিয়ে হচ্ছে এই যে এদেরকে, এই প্রত্যেকটা চাইল্ডটাকে ট্র্যাক রাখতেছে, নাম্বার করতেছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ঠিক আছে। চাইল্ডগুলো, মানে হ্যাঁ। লিস্টগুলো হচ্ছে নাম্বারিং। হ্যাঁ, এবার হচ্ছে আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এই আর্গুমেন্টের জন্য 1 আর এই লজিক এক্সপ্রেশন 3 কেন হইলো, এখানে 2 কেন হইলো না, এটা আমার মেইন কোশ্চেন। এটা তো টুটা কি, টুটা হইলো না, টুটা কি হইলো না কারণ মানে যে মাঝখানে কিছু একটা মানে হ্যাঁ কাজ করছি, বাট ইয়েস, মাঝখানে কিছু একটা করছো, মাঝখানে কি করছো, এই যে কমাটা করছো, এটা কেন হয়েছে, তোমার পাসটি তোমার কি করে, এই যে এই পাসটিটা কি করে, পাসটিটা লিটারালি এই যে এই কোডের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যায়, ঠিক আছে। এই জন্য যখন তুমি ইয়া করবা, যখন তুমি লেক্সিমে টোকেন বসাবা, মানে টোকেনে যখন তুমি চেক করতেছো, এই যে যখন চেক করতেছো, তখন কিন্তু এই $1 জন্য আর্গুমেন্টের ভ্যালুগুলো পাবা, এই কমাতে কিন্তু $2 হইতো, কিন্তু এই কমাতে তুমি কমা বসায় ফেলাইছো, সো এখানে এইটা যদি তুমি $2 দিলে কিন্তু এই কমার জন্য আসতো, তাহলে কিন্তু একটা এরর হইতো, এই জন্য লজিকের জন্য মানে সিরিয়াল অনুযায়ী 1 2 3 হয়, ঠিক আছে। এই তোমার মেইন, এটা হচ্ছে এই পুরো সিনটিক্যালে, এই সিনথেসাইজারে এই হচ্ছে মেইন লজিক, মানে মেইন কোশ্চেন, বুঝছো? এর থেকে বোঝানোর কিছু নাই। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখ, এই যে এইখানে একটা কমা আছে, এই কমার পর এইটা একটা আর্গুমেন্ট, এখানে একটা আর্গুমেন্ট লিখছি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে রুল, এটা হচ্ছে রুল লেখা আমি একটা আর্গুমেন্ট লিখছি, এটা কেন করছে, এই যে দেখো, এই যেটা তোকে বললাম, এই জিনিসটা যে রুল, এই জিনিসটাকে আমি সেভ রাখতেছি, সেভ রেখে এর আন্ডারে আমি সেভ রাখতেছি, ঠিক আছে। আচ্ছা একটু নতুন করে খুলি, তোর সাউন্ড হঠাৎ করে কমে গেল কেন? আরে হেডফোনটা আল্লাহ জানে কমে গেছে আবার। এখন ঠিক আছে। যেটা তোকে বলতেছিলাম, দেখ এই যে একটা এখান থেকে গেল, এই যে আরেকটা এখান থেকে গেল, আরেকটা এই যে এখান থেকে যে এখানে গেল, এই জিনিসটা যে ট্র্যাক রাখছি না, এটাই হচ্ছে তোমার এই যে আচ্ছা এটা থেকে এটাই বুঝাই যে এটাই ইজি। এই যে তুমি এখানে কি করতা, নাম রাখতা, টাইপ রাখতা না, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেই কাজটা করতেছে, এই যে এই জিনিসটা হচ্ছে নাম, এই পুরো জিনিস হচ্ছে নাম, আর এটা হচ্ছে টাইপ, এটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তোমার ইনপুট কিন্তু এইভাবে যাচ্ছে, তোমার ইনপুট কিন্তু এইভাবে যাচ্ছে, সেই ইনপুটটাকে এইভাবে কনভার্ট করে ওর উপরে এই যে একটা রুল পড়ছস না, এই যে ই ইজ ইকুয়াল টু ই থেকে এ বি হয়, গ্রামার রুল, হ্যাঁ হ্যাঁ গ্রামার রুল, বি থেকে সি হয়, এই সি থেকে তুমি বিতে যাচ্ছ, বি থেকে তুমি এখানে যাচ্ছ, দেন হচ্ছে এখানে যাচ্ছ, এই জিনিসটা এখানে, এই জিনিসটা এই কাজটা, হ্যাঁ এই বটম আপটা এখানে কয়, এইটুকি আর শিখার কিছু নাই। এরপর হচ্ছে নতুন একটা জিনিস, এটা যদি সাড়ে চোখে পড়ে তাহলে আমরা মারা খাবো। এটা হচ্ছে দাঁড়া দেখাচ্ছি, হয়ে গেল, করে যে আমরা যাতে সার্ভের আন্ডারে না দিই ভাই ভাই। এই যে দেখ, এইটা দেখতে পাস, ভাই এসডিপি পড়া লাগলো ল্যাবে। এই যে দেখ এই জিনিসটা দেখ, এটাতে কি আছে? দেখ সিম্পল এক্সপ্রেশনের জন্য $1 গেট নেম দিছো, ঠিক আছে, এটা কেন হচ্ছে তুমি বুঝছো, ঠিক আছে। তারপর অ্যাডপের জন্য $2 পাইছো, টার্মের জন্য তুমি $3 পাইছো, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা বুঝলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে তুমি এখানে যে
স্পেস দিছো না, এই স্পেসটা কেন আসলো? আর স্পেস যদি আসো, এই স্পেস যে দিছি, এই স্পেস যে আসছে, তাহলে এটা $3 $4 কেন হইলো না? পেজ দিছি হুম, কেন বুঝি নাই। বল, তোমার মাথায় মাথায় আসছে আচ্ছা, কিনা বল। ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে এই যে এই এক্সপ্রেশনে কোনো ইউনিকনেস নাই। এই যে এখানে যেমন কমা ছিল বা ইফ এলস, ওরা ইউনিক কেউ নাই, এই জন্য এখানে $1 2 3 বসে। এটা আচ্ছা আচ্ছা, আমার মাথায় আসা উচিত ছিল ভাই, এত গাধা কেন। এটা এটা হচ্ছে সিম্পল কোশ্চেন, এটা তুই পারতি, সমস্যা নাই। তুই কনফিউজ হইছস কোথায়? এই যে এই স্পেস দিয়ে, এই স্পেসটা কেন আসলো? আমি অন্য জায়গায় এই যে হ্যাঁ, এগুলোতে কেন স্পেস দিই নাই, যে এইসব জায়গায় কেন আমি স্পেস দেই নাই, এখানে কেন আমি স্পেসটা দিছি? এটা মেইন রিজনটা কি? এটার রিজন হচ্ছে, এটা তোমার ইউটিউবে বলে নাই, এটা টোটালি আমি বাই করছি, বুঝছো? এটা যদি আমি যে আনসারটা দিব, এটা যদি স্যার অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা ফুল মার্ক পাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি যেটা বুঝছি, আমি যেটা, হ্যাঁ, এইটা আনসার হচ্ছে, এটা দেখাই, সেটা হচ্ছে এই জিনিসটা দেখো। মনে করো, মনে করো এই যে এই জিনিসটা, রিটার্ন সিম নেম, ঠিক আছে? এই সেমিকোলনটা বাদ দে, সেমিকোলন মনে কর নাই। রিটার্ন সিম নেম, ঠিক আছে? এখন হচ্ছে তোমার কোডে তুমি রিটার্ন সিম নেম দিয়ে করতে পারো। এখন সমস্যা তোমার মাঝখানে স্পেস কেন দিছে, এটা আমি তোমাকে বুঝাচ্ছি যে আমি যখন রিটার্নটা লিখবো, এই রিটার্নটা যখন লিখছি, ওর পরে একটা স্পেস থাকতেই হবে। রিটার্নের পরে একটা স্পেস থাকতেই হবে। তোমার কোডে কখনো যদি গ্লিচ খায়, বা তোমার কোডে যদি মনে করো একটু মাতাল হয়ে গেল, ঠিক আছে, কোনো রকম কোনো কারণে মাতাল হয়ে গেছে, সে কি করলো, এই রিটার্ন আর সিম নেমের মাঝখানে যে স্পেসটা, ওই স্পেসটাকে সে এই দুজনের আন্ডারে নিয়ে নিছে, মানে বলতে গেলে এই পুরো জিনিসটাকে টোকেন হিসেবে ধরে ফেলছে। এটা একটা সমস্যা না? এটাকে আলাদা করার জন্য, এই দুটাটাকে আলাদা করার জন্য তুমি কি করছো, মাঝখানে এইখানে স্পেস তুমি ডিক্লেয়ার করে দিছো, মানে হচ্ছে এই, কই গেল, হারাই ফেলাইলাম। ও আচ্ছা, এই যে এই যে লাইন নাম্বার 365। হ্যাঁ, এই যে দেখ, এই জন্য তোকে আমি কি করছি, সিম্পল এক্সপ্রেশনের পরে একটা স্পেস আনতেই হবে। এই যোগ বিয়োগ গুণ ভাগ তুই যা লেখাস না কেন, তোর তোর ওর আগে আর এর পরে একটা স্পেস আনতেই হবে। তাছাড়া এটা বুঝবে না যে এটা এটা আলাদা। এরা দুজনে কিন্তু এক ধরনের আইডি, বুঝছস? এরা দুজনে কিন্তু এক ধরনের আইডি, সো এদের মধ্যে যদি কোনো ধরনের ক্ল্যাশ না হয়, এদের মধ্যে যদি কোনো ধরনের ক্ল্যাশ না হয়, সেই জন্য এটা আমি স্পেস দিয়ে আলাদা করে রাখছি। এটা হচ্ছে আমার আনসার, বুঝছস? এই আনসারটা এখনো কেউ দিতে পারে নাই, আমার ফ্রেন্ডরা দিচ্ছে, ওরাও পারে নাই। আমি যে আনসার দিছে, একজন এরকম দিছে, এখন ওটা অ্যাকসেপ্ট করছে নাকি জানি না। এই যে দেখবি, এই যে দেখ দেখ, করবে ইনশাআল্লাহ আমাদের সাথে। এই যে দেখ, রিলেশন এক্সপ্রেশন, লজিক অফ লিজের, এই যে এটার জন্য প্রত্যেকটা জায়গায় আমি স্পেস দিয়ে রাখছি। তা এর মানে আমি বুঝাচ্ছি যে এটার পর একটা স্পেস থাকবে, মানে এর মধ্যে একটা গ্যাপ আছে, মানে রিলেশন এক্সপ্রেশন পর্যন্ত একটা কিছু একটা আছে, এটাই একটা টোকেন। লজিক মানে অফ এটা কি কিন্তু, ব্ল্যাঙ্ক স্পেসের টোকেন এরকম হ্যাঁ টাইপের হ্যাঁ, কিছু? এর একটা ব্ল্যাঙ্ক স্পেসের টোকেন, মানে হচ্ছে এই যে এই লেক্সিমের, তুমি যে লেক্সিমের যে ওয়াই স্পেস দিছো, দিছো এখানে একদম উপরে যদি যাই, হ্যাঁ হ্যাঁ, এই ওয়াই, এটা বুঝতে চাইলাম এই যে যে বুঝতে এটা, পারছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটা হচ্ছে ওই জিনিসটাই, বাট একটু স্পেসিফাই করতে চাচ্ছ যে এই লাইনের পরে আর এই লাইনের আগে কিছু একটা স্পেস আছে, কিছু মানে এই কিছু একটা স্পেস আছে। স্পেস আছে, এই দুজন নাকি কিন্তু, ব্ল্যাঙ্ক? মানে বুঝাচ্ছে এই দুজন হচ্ছে আলাদা, ভুলেও কিন্তু একসাথেও না। হুম, বুঝতে পারছি তোর কথা। এইটাই, এই আর কিছু নাই, এইটুকুই। আচ্ছা দোস্ত, আমার আরেকটা জিনিস দেখা, যেটা হচ্ছে ইনপুট ফাইল আর আউটপুট ফাইলটা একটু খুলে দেখা, আর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে স্কেলিটন কোডটা দেখা, যেখানে আমরা কোন কোন জায়গায় আমরা কোডটা করছি, এটা একটু বের করে স্কেটন, দেখা। এই যে এটা বললাম, এখানে এই যে ফোকাস কর। স্কেটনের যে ব্রেনের পার্টটা আছে না, এখানে না, তুই হচ্ছে কোয়েশ্চেন বের করে দেখ, কোয়েশ্চেন মানে এটা হচ্ছে ডাউনলোড করছিস, ওইটা ডাউনলোড করে দেখা। ও, ওটা তোর ডাউনলোড করা হবে, আমি ডাউনলোড করতে চাই না, আর ভালো লাগে না। না না না, তোর, আচ্ছা তুই কি এডিট মানে ওইটাই একটারই এডিট করে হ্যাঁ, রাখছিস? ওটা এডিট করে রাখছি। ও, আর তুই কর না ভাই, কর প্লিজ, নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, করতেছি দাঁড়া। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এটা, আহ, তোমার হচ্ছে যে দেখো, এটা এই যে বুঝাই নাই, তোমার যে স্টার্ট প্রোগ্রাম আছে না, হুম,
এটাকে সিএফজির স্টার্ট প্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ এটাই সিম্বল যেটা স্টার জিমে যে এটা বুঝাচ্ছি। এস আমি এস, হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে গুড কেন নোট আপনি। আমি এটাকে কেন এটাকে কেন আমি এন্ডিং ধরছি, এটাকে কেন এই জিনিসটাকে এই প্রোগ্রামটাকে কেন আমি এন্ডিং ধরি নাই? এই প্রোগ্রামটাকে কেন এন্ডিং ধরবি, কারণ এটা তো স্টার্ট না। এন্ড তো স্টার্টটা তোর আমরা বটম আপ পার্সার করতেছি না, না, তো দিস ইজ নট দ্য স্টার্টিং তো আনসার। হবে। আচ্ছা, আর একটা লজিক্যাল আনসার আছে। মানে আরেকটা লজিক্যাল আনসার প্রোগ্রাম ইউনিটটা কেন? আচ্ছা, মনে এটা কর থেকে তো আমরা ডিরাইভ করব না, প্রোগ্রাম ইউনিটটা তো আমরা মানে প্রোগ্রাম থেকে ডিরাইভ করতেছি, তো এটা তো সেকেন্ড লাস্টই হওয়ার কথা না। সেকেন্ড লাইন তো হবে, এটা জানোস। এখন সমস্যা হচ্ছে, মনে কর এই লাইনটা ছিল কোশ্চেনটা না। তাহলে আরেকবার কর, কোশ্চেনটা বুঝি নাই। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে কি, তোমার এই লাইনটাকে আমি এন্ডিং কেন ধরছি, এই লাইনটাকে না ধরে? এটা একটা লজিক্যাল আনসার আছে, তুমি যেটা বলছো ওটা রাইট, কিন্তু ওটা আনসার না। দাঁড়া স্যারকে একটু দাঁড়া। স্যারকে এটা মানাইতে হবে যে এইটাই আমি এন্ডিং ধরছি। আমরা ওই যে স্টার্ট প্রোগ্রামের কোনো কিছু করি নাই তো, মানে এটা কি বলে, ওই রুল যে লিখি নাই। ব্যাক ট্র্যাক করতেছি না স্টার্ট ওকে, ডলার সাইন দিয়ে, ঠিক আছে, তো এটা তারপর? এন্ডিং হওয়ার কথা না। হ্যাঁ চলে। আসল আনসার হচ্ছে কি, এই যে এই জিনিসটা প্রোগ্রাম আচ্ছা, যেটা, হ্যাঁ এটার মধ্যে একটা গ্রামার রুল আছে, বুঝছো? এই রুলটার জন্য কি হচ্ছে, মনে কর কোনো মানে রুল টুল চলতেছে, এই যে মনে কর টপে আসছে, এটা মনে কর প্রোগ্রাম রুলে আসছি, এখন হচ্ছে তোমার যেহেতু এখানে কোনো ইয়া নাই, মানে তোমার কোডটা এখানে এসে এন্ড হবে না। ও পাঁচটি কিন্তু এখনো চেক, এই ডলার সাইনের জন্য চেক করতেই থাকবে, যার জন্য এই জায়গাটা ইনফিনিট লুপে আটকায় যাবে। এই জন্যটা এটাকে আটকানোর জন্য আমি কি করছি, এই উপরে এই কাজটা আমি এন্ড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যদি কখনো মানে এই প্রোগ্রাম ইউনিটের আন্ডারে আরেকটা যদি প্রোগ্রাম ইউনিট আসে, তাহলে কিন্তু কোড শেষ হবে না। ও কিন্তু ও মানে কিন্তু ওয়েট অ্যাম্বিগুইটি চলে আসবে। হ্যাঁ, ও কিন্তু ওয়েট করবে যে আর আরো কোনো প্রোগ্রাম ইউনিট আছে কি নাই, ও কিন্তু ওয়েট করতে থাকবে, ও কিন্তু আর মানে শেষ হবে না। বুঝছি। এটাই, আর কিছু নাই। আর হচ্ছে তো কোডটা দেখাবো না। মানে কোশ্চেন দেখা অ্যাকচুয়ালি, ইনপুট দেখ- ফাইল আর কোশ্চেন, ইনপুট ফাইল কোশ্চেন আর হচ্ছে স্কেলিটন কোড, ইনপুট আউটপুট কোশ্চেন আর আরে কোশ্চেনটা কই, লেক্স ফাইল। আমি তো ভাবছিলাম এটা শুরু থেকেই তোর সাথে করবো, তোরা তো আমি কয়েকবার করে বললাম যে আমারে নিয়া কর, তুই সানোয়ারের মতো কেন করলি আমি বুঝলাম না। তুই একা একা সব করছিস, আমারে ডাকলি না। হ্যাঁ, এটা শেষে এটা অনেক ঝামেলা আছে, এই জন্য একা একা করছি। এরপর আমারে নিয়ে রাখিস, আমি জানি আমি কোনো ইনপুট দিতে পারবো না, বাট তারপরও তোরে মোটিভেট করছি সমস্যা যে না, তুই ওটা করস। করা যাবে, সমস্যা নেই। একটা ওয়ার্ড প্লেস আমি ভাই হ্যাঁ বুঝতে সমস্যা না। পারিস। আচ্ছা, ডট ক্লাস ডট নামাইছি, স্যাম্পল ইনপুট আউটপুট আছে, এটা আছে, সমস্যা নাই। চলো এটা দেখাই তোমারে, ডাউনলোড করে গেল। এই যে লেক্স অ্যানালাইজার, ভিজুয়াল কোড জাস্ট ওয়ান্স। এই যে দেখো, এই দেখো, হোয়াইট স্পেস নাই, নিউ লাইন নাই, দেখতে পাস? তারপর হচ্ছে দেখতেছি। এই যে দেখ, রেগুলার নাই এক্সপ্রেশন, নাই নাই, খালি ওই আইডি আছে। রেগুলার ডেফিনেশন যেগুলো লিখছিল এগুলো কিছু নাই। তারপর হচ্ছে এই চারটার মধ্যে এই যে আইডি কে সমান উপরে রাখছে। হ্যাঁ, বুঝছি তারপর আবার এই যে নিউ লাইন 9 প্লাস প্লাস নাই, বুঝছস? বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এখন এসে যা সিম্বল ইনফো আর এটা দেখা একটা। সিম্বল সব দেওয়া আছে, এটা চিন্তা কিছু নাই। এই দেখো তোমার ডট ওয়াই ফাইল, এই যে দেখো, ওই যে অনেক বড় একটা কিছু ছিল, এটা ছিল না। এই যে এবার হচ্ছে ইন্টিজার লাইন। আচ্ছা, এটা একটা কোশ্চেন, এইখানে ইন্টিজার লাইন কিছু দেওয়া নাই, বুঝছো? আমার এখানে ইন্টিজার লাইন ইজ ইকুয়ালস টু 1 দেওয়া, কেন দেওয়া? এটা কি ওই যে ওই যে লাইন নাম্বার,
লাইন নাম্বার না, এখন ওয়ান বল। ক্যান দেওয়া। হ্যাঁ, ইনিশিয়ালি জিরো জিরো দিয়ে শুরু করবে যদি ওয়ান না দাও। মানে মনে কর ও কোনো কোডে যদি 21টা, কোনো কোডে যদি 21টা লাইন থাকে, সে 20টা দেখাবে। এই জন্য আমি ওয়ান দিয়ে বাড়াইছি। বুঝি নাই তো সেই জিনিসটা, আরেকবার একটু বলতো খুলে। তোমার একটা ইনপুট ফাইল দেওয়া আছে 21 লাইনের, স্পেস সহ। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, তুমি যদি আউটপুট দেখাও, ওই যে আউটপুট লগ যদি দেখাও, তাহলে তোমার ওইটা কি দেখাবে? 20টা লাইন, একটা লাইন কম দেখাবে, জিরো থেকে শুরু হয়েছে। এই এটার জন্য আমি এক দিয়ে এক বাড়াইছি। আচ্ছা আচ্ছা বুঝছি। তারপর দেখ, এই যে দেখ, স্টার্ট প্রোগ্রাম, দেন হচ্ছে ইউনিট, এই যে ফাংশন ডেফিনেশন, ব্লা ব্লা ব্লা, এরপর নাই। আচ্ছা আচ্ছা, এটা তো আমারটা, সরি। এই যে এই তো এই যে স্টার্ট প্রোগ্রাম, এই যে ফাংশন ডেফিনেশন, স্টেটমেন্ট, শেষ, আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, এই লাস্টের মেইনটা হচ্ছে এই করছে। আবার হচ্ছে যে এখানে হচ্ছে ইয়া ছিল না, এখানে লেখা ছিল না। হুম। তারপরে এই যে এগুলোর নাম টাম চেঞ্জ করছি। ওয়াই ওয়াই পার্সের পরে কি কিছু আছে? হ্যাঁ, এখানে যে লাইন নাম্বার কেন শো করবি, এই যে এটা। আচ্ছা এর আগে একটু একটু তো দাঁড়া, এটা ডিকশনারিজের ইস্যুতে কোশ্চেনে দাও, কোশ্চেন এই যে এই দাঁড়া যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এটা ছিল না, আচ্ছা আচ্ছা। সেই দুটো লাইন ছিল না। এইখানে তো দোষ কিছুই নাই, এখানে কি কি কোন কোন জায়গায় করছি আমরা কোড? এই যে এই জায়গাটায় মানে ব্রেইনে 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 অনেক কিছু করছি না? ব্রেনে সব ঢুকাইছে। এই যে এটা তো সব আলতু ফালতু ভাবে দিছে, এলোমেলো। এই যে আচ্ছা আচ্ছা পিডিএফ, দেখতেছি। এ গিয়া, এই যে এখানে গ্রামারে গিয়া দেখ, একদম অর্ডারটা পুরো অবশ্যই। পুরো অর্ডারটা অনুযায়ী বসাইছি, পুরো অর্ডার অনুযায়ী, কোনো ইয়া নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব একদম গ্রামার অনুযায়ী বসাইছি। পুরো একটা গ্রাম অনুযায়ী বসাইছি। বুঝতে পারছি। এইটাই, আর হচ্ছে এটা দেখা অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেনটা। কোশ্চেন? অ্যাসাইনমেন্ট কি কোনো কোয়েশ্চেন নাই? না, কোশ্চেন না তো কোনো, এটাই তো কোশ্চেন তোমার, এটাই তোমার বানাইতে হবে। আচ্ছা, আর হচ্ছে আর হচ্ছে এই যে সিম্বল, ইনপুট ফাইলটা দেখা। আউটপুট ইনফো, ফাইল। দাঁড়া দাঁড়া, এই যে সিম্বল ইনফো, এটাও তোমার ডাউনলোড করা লাগছে, এটাতে কোনো চেঞ্জ করা লাগে নাই। তারপর হচ্ছে এই যে স্ক্রিপ্টস, এটাতে চেঞ্জ করা লাগছে। এই যে ডট ওয়্যার ফাইল নেম চেঞ্জ করছি, ডট এল এর কই গেল? স্ক্রিপ্ট ডট এসএইচ, এটা কি ফাইল, এটা দিয়ে কি করি? স্ক্রিপ্ট। এটা রান করে, এটা আমাদের রান। ও আচ্ছা, এটা এটা কি সেটা না, ওই যে শেল কোড না? এটা শেল। হ্যাঁ, এটা শেল কোড, এটাতে আমরা রান করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে এবার তোমার কোডটাকে রান করে দেখাবো। হ্যাঁ, চলো দেখাই। হয়ে গেল। দেখছো তো, এই যে দেখ, দেখতে পাচ্ছে ওই যে ইএক্সি এ যে করছিস না, এই যে এখানে রান হয়। তারপর এই যে আমাদের আউটপুট লাইগা, এই যে লগ, এই যে আমাদের আউটপুট। এটা কার পার্সপেক্টিভে করছি, এই যে ইনপুট, ওই যে উপরে যে ইনপুট, ওর পার্সপেক্টিভে করছি। আচ্ছা এই যে 21টা লাইন শো করছে, এখানে যদি আমি ইন্টিজার 1 না দিতাম, তাহলে 20 শো করতো। এনে ইনপুট ফাইল আমরা যেটা ডাউনলোড করছি ওটা একটু দেখাতো। এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট, রাইট? হ্যাঁ, ছোট আছে, অত বড় না। এটাই 21 লাইন। বুঝতে পারছি। আচ্ছা দোস্ত, বুঝছি, থ্যাংক ইউ। আর হচ্ছে তুই আমার ফাইলটা দিয়ে দিস। আর লাস্টে যেই যেমনে রানটা করলি, এটা কেমনে করে এটা বুঝিনি। রান, এই যে জাস্ট হচ্ছে এটা কি বলে, যে স্ক্রিপ্টটাকে জাস্ট লেফট ক্লিক করছি, যদি তোমার বিটটা নামা থাকে, এটা বিট হিসেবে রান হয়ে যাবে। বিট বেশ নামানো আছে, স্ক্রিপ্টটা পাবো কোথায়? ও, স্ক্রিপ্ট পাবি কোথায়? হ্যাঁ। এটা তো বাক্সে আছে। না, আমি তো ডাউনলোড করছি সবকিছুই। তো এখন মানে আমার কম্পিউটারে কই পাবো এটা তো বুঝতেছি না। ও, এটা তো এখানে নাই, ওটা তো ইয়াতে আছে।
এই জিনিসটা বাক্সে আছে, এই যে পুরো এই জাস্ট এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। তুই আমার আমাদের ফাইলটা দিয়ে দে, জিপ ফাইলটা দিয়ে দে, ডাউনলোড করে দেখতে না। ওয়ের আর ইউ সামির, তোমার মেসেজ দেই। রেকর্ডিং অফ করে দে। করতেছি। কি কি করছ? রেকর্ডিং কই গেল?